সাদা বলের দুই ফরম্যাটের সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। ওয়ানডে সিরিজের ফাঁকে আজ মিরপুরে রিকশায় এক অন্যরকম সময় কাটালেন আইরিশ মেয়েরা। ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতিপ্রাপ্ত ঢাকার রিকশায় বিদেশি ক্রিকেটাররা জীবনে প্রথমবারের মতো চড়লেন, অনেকে আগ্রহ নিয়ে যানটি চালালেনও। আয়ারল্যান্ড নারী ক্রিকেটারদের জন্য রিকশা সফরের এই বিশেষ আয়োজনটি করেছিল আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্বভাবতই রিকশা চড়ে আর চালিয়ে আয়ারল্যান্ডের ক্রিকেটারদের মুখে ছিল একরাশ হাসি আর উচ্ছ্বাসা। কেউ তুলেছেন এই রিকশার সঙ্গে সেলফি, কেউ আবার করেছেন পুরো রিকশা যাত্রার ভিডিও, আবার কেউ রিকশার ভিন্ন ধর্মী সাজে কৌতূহলী মনে দেখেছেন নেড়ে চেড়েও। ঢাকার রিকশা যে শুধু একটি পরিবহন তা নয়, বরং শহরটির সংস্কৃতির প্রতীক, সেটি আরও একবার প্রমাণিত হলো। আইরিশ ক্রিকেটারদের এই অভিজ্ঞতা একদিকে যেমন ছিল বিনোদনমূলক, অন্যদিকে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার এক বিশেষ উপলক্ষ। ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া ঢাকার রিকশা এখন শুধু ঢাকাবাসী নয়, বরং বিদেশিদের কাছেও হয়ে উঠেছে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। বাংলাদেশ সফরে এসে ব্যস্ত ঢাকায় মিনিট কয়েকের রিকশায় চড়ে সেই ঐতিহ্যের অংশ হওয়ার অনুভূতি গ্যারি লুইস, অ্যামি হ্যান্টারা অনেক দিন ধরেই মনে রাখবেন নিশ্চয়ই। এর আগেও বিদেশি ক্রিকেটারদের জন্য এমন বিশেষ আয়োজন করেছিল বিসিবি। নিশ্চয়ই মনে আছে 2011 ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজন ছিল ঠিক এমনটাই। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিটি দলের অধিনায়ককে রিকশায় করে মাঠে নিয়ে আসা হয়েছিল। সেই স্মরণীয় মুহূর্তে রিকশায় চড়েছিলেন সাকিব আল হাসান, মহেন্দ্র সিং ধোনি, শাহিদ আফ্রিদি, রিকি পন্টিং, এরভিন মর্গান, কুমার সাঙ্গাক্কারা, অ্যান্ড্রু স্ট্রফ সহ বিশ্ব ক্রিকেটার তারকারা। এরপর 2014 টি-20 বিশ্বকাপেও লাসিথ মালিঙ্গাকে রিকশায় চড়ে টুর্নামেন্টের শিরোপা নিয়ে ফটো সেশনে অংশ নিতে দেখা গিয়েছিল। এসব আয়োজন কেবল আনন্দের জন্যই নয়, বরং বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্ব ক্রিকেট অঙ্গনে তুলে ধরার একটি চমৎকার প্রচেষ্টাও। আর এটার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্ষুদ্র একটা ধন্যবাদ পেতেই পারে। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।